আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। চোখটা তুলে নিয়েছে। আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে? আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমের যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কীভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে তাদের শাস্তির উপর নয়। এনকোয়ারি করে দেখো, এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি, ঠিক আছে? বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, দেখে নাও। লাইটটা বন্ধ করছিস কেন? নিশ্চয়ই ঘটেছে, দেখে নাও। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে, আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? কোনো সিস্টেম নেই। কালকে গতকাল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারাতে কপালে আঘাত হয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষপাতা দিয়ে রেখে দিয়েছে। 4 জন ছিলাম তো, 2 দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? না, কোনো কথা হয়নি। তারা কি পাশে দাঁড়াচ্ছেন আপনার? না, কোনো দাঁড়ায়নি। তা এটা তো জানানো উচিত, বাড়ির লোককে তো জানানো উচিত ছিল, একবার তো জানানো উচিত ছিল। ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি। তখন কালকে ভর্তি করেছি, মারা গেছে। ওর মাকে 2 চোখ ধরে দেখেছে আমার দিদিকে। দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা এমার্জেন্সিতে রেখেছে। রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে। এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্নায় সবাই বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আর মেন কথা হচ্ছে ওই অর্গানটা, চোখটা গেল কোথায়, কি করে সম্ভব? ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায়, ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা
কোনো সিমটমস রেখে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে। টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজে দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তার মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করার মতো? তার বউকে কাজ করতে পারবে? গাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটা আমার নিয়ে নাও। আমি আমার কোথায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের থেকে আমার বছরে 2 পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাওয়ার ভোট দিই আর 1 বছর হচ্ছে তার মায়ের চাকরি। ঠিক আছে, মায়েরটা আমি করবো। আপনি একটা কাজ করেন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স, যদি করে ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে, করতে পারে, এইটুকু লিখলেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করবো। আমি 2 দিন টাইম দিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে, ডিএমও আছে এখানে। 1 হচ্ছে এনকোয়ারি হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের দোকানে। বায়োডাটাটা সুপ্রতিভ আমাকে পৌঁছে দেবে, কালকের মধ্যে সন্ধ্যেবেলা গৌতম দাকে পৌঁছে দেবেন, ধরে রাখবো। যারা ওষুধে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট রেখে করবো ওকে বাড়িতে এসে পৌঁছে দেবে। সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।